এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক অনেক স্পেশাল। কেন স্পেশাল লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা জানতে পারবে। চলো আজকে দিনটা এখন থেকে শুরু করা যাক। তো আজ সকালবেলা ঘুমিয়ে আসছিলাম, মা বাবা উঠেছে, ভাবলাম যে একটু লেট করে উঠি, পরে কাজকর্মগুলো করব। সকালবেলা ঘুমটা লাগলে উঠতে ইচ্ছে করে না, তো আর কি ঘুমাতে পারিনি। কি কাঠকোড়ালি পাখির জন্য এত শব্দ করছে, বিছনা থেকে অনেকবার খেদিয়েছি শব্দ করে করে, যায় না। তারপর না উঠে মুখের সামনে গিয়ে দাঁড়িয়েছি, তবু উড়ে যায় না। তারপর ভাবলাম যে তোকে ব্লগ করে নিই সামনে থেকে ভালো করে। তো আমি সামনে থেকে ওকে ভিডিও করেছি, দেখো কত ক্লিয়ার দেখা যাচ্ছে ওর মুখটা সামনে থেকে। ঠোঁটটা কিন্তু অনেক চোক্কা, এগুলো কাঠগুলো সাইডে নষ্ট করে ফেলেছে। একদিন পিছন দিকে তোমাদেরকে দেখাবো কত ক্ষতি করে, আমাদের খিড়কিগুলো সবগুলো খারাপ করে ফেলেছে। তো ঘুমাতেও পারি না, সকালবেলা অনেক শব্দ করে, এই জানলা থেকে ওই জানলাতে এরকম যাওয়া আসা করে। তো দিদির ছেলেও এসেছে, কাল সন্ধ্যার সময় আমাদের ঘরে এসেছিলো। তো দিদির ছেলেকে আমাদের ঘরে রেখে দিয়েছি, দিদি আবার জেঠিমণিদের ঘরে রাত্রটা ঘুমিয়েছে। তো ওইও সকালবেলা ঘুমিয়ে আছে, ওরও ডিস্টার্ব হচ্ছে, শব্দ এত করছে। তো আমি ওকে বলছি শব্দ করবি না, আমি ভিডিও করিনি। তারপর দিদিও এসে গেছিলো, তো মা আবার সকালে রুটি চা করেছিল, রুটি চা খেয়েছি আমরা সবাই। তারপর আমি যেগুলো কাজ ছিল ওগুলো করে রান্নাঘরে চলে আসলাম রান্নাবাড়া করার জন্য। দিদিকে বললাম এখানেই থাক, আমাদের এখানেই খাবি। তারপর দিদি বলছে কি রান্না বাড়া করবি। আবার আমাদের পাশের একজন খুড়া লাউ পাতা দিয়ে গেছিলো, দিদিকে বললাম যে লাউ পাতার ঝুল করব সবজি দিয়ে, সব কিছু দিয়ে। বলছে দে আমি রেডি করে দিই। তারপরে সবজিগুলো কেটে সব কিছু রেডি করে দিল, আমি আবার ক্লিন করে নিলাম। তারপর মিষ্টি কুমড়োর চপ করব, এই সবজিটা দিয়ে লাউ পাতার ঝুল করব। ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর মাছ আছে, মাছটা মা টমেটো দিয়ে পরে রান্না করবে। তো এখন আমি রান্নাটা করি, তোমাদের সাথে রেসিপি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে অনেক কিছু রেসিপি আছে। তোমরা যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে নাও, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে কিন্তু আমি আগে যেতে পারবো। অনেক সময় আমি ভিডিও আপলোড করতে পারি না সঠিক টাইম মতন, কিন্তু চেষ্টা করি সবসময় তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য, ভিডিও শেয়ার করার জন্য। যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করেই যাব। তো আমি এখন লাউ পাতার ঝোলটা করছি। আমি ডাল ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি, ওটা তোমাদেরকে আজ দেখাইনি। তো এখন বইরা দিয়ে যেহেতু আমি লাউ পাতার ঝোলটা করব, তাই বইরাগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি সরষের তেলে লাল টুকটুকে করে। তো স্কিপ করো না, দেখতে থাকো, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর একটা কমেন্ট করে যাবে, তবে আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো। বড়িগুলোকে আমি লাল টুকটুকে করে ভাজা করে নিয়েছি। তো এখন আমি দেখো প্লেটে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোটা মাছের জন্য কাটা হয়েছে। আর এখন আমি লাউ পাতার সবজিটা বানিয়ে নিব। তো কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরে। তো স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, দেখে নাও।
লাউ পাতার সবজিটা বানানো আমার কমপ্লিট। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি ডাল ভাত কিন্তু আগেই বানিয়ে নিয়েছি, ওটা আর দেখাইনি। রেসিপিটা শেয়ার করলাম লাউ পাতার। তো এখন আমি শেয়ার করব রেসিপি মিষ্টি কুমড়োর বড়া। তো মিষ্টি কুমড়োর বড়া করার জন্য পাতলা পাতলা করে মিষ্টি কুমড়োটা আগে কেটে রাখা হয়েছে। তো এখন আমি বাটারটা করে নিব। তো বাটার করার জন্য কি কি নিয়েছি ওটা তোমাদেরকে বলে দিচ্ছি। বেসন নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর হলো জিরের গুঁড়ো, নুন, একটু সরষের তেল, তারপর কয়েকটা চিনির দানা আর সুজি। তারপর আমি এখন না হলুদটা দিতে ভুলে গেছি, পরে আমি দিব। তো এখন আমি বাটারটা করে অল্প টাইমের জন্য রেখে দিব। মিষ্টি কুমড়োর চপ করার জন্য আমি বাটাটা কিন্তু 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি এই চপটা করছি। দেখো তোমরা নিজেই বাটাটা কিন্তু একদম ফুলে সফট হয়ে গেছে। তো এখন করকরে হবে বড়াগুলো। তো বড়াগুলোর রেসিপি যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তাই আমি কয়েকটা বড়া ভেজে তোমাদের সামনে দেখাবো। তো সাইডের চুলাতে কিন্তু মা আবার রান্না করছিল মাছের পাতুরি। তো আগের দিনের মাছ ভাজা কয়েকটা রেখে দিয়েছিল ফ্রিজে, ওটা এখন পাতুরি করবে টমেটো দিয়ে, সরষের পেস্ট দিয়ে। মা বলছে ওটা ভিডিও করতে হবে না, তাই আমি ব্লগে নেইনি। তো চপ কয়েকটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। লাল লাল করে মিষ্টি কুমড়োর চপ ভাজা করে তারপরে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ব্লগ করা হয়নি, তখন খাওয়া দাওয়াটা ব্লগ কমেই করি আমি। তো দিদি বলছিল ভাগনার নাকি মানে মিষ্টি কুমড়োর চপ খেতে খুব পছন্দ, গরম গরম খেতে খুব ভালো পায়। তো আমি বলছি ঠিকই আছে, ভালো হয়েছে, আমি তো জানি না, অজান্তেই বানিয়েছি। তারপর দিদি বলছে চল রিলস ব্লগ কিছু করি, অনেক দিন ধরে তো করস না। আমি বলছি চল, তো রিলস করব। তো দিদি আমি কয়েকটা রিলসই করেছি, যেগুলো আমার ইউটিউবে আছে, তোমরা দেখছোই, কারণ ব্লগটা তো কয়েকদিন হয়েছে। তো রিলসগুলো আগেই শেয়ার করেছি। তারপর দিদি আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানিয়েছি। দিদি বলছে আমি তো কিছু করতেই পারি না। আমি বলছি তুই এমনি থাকবি, কিছু করতে পার না পার। তারপর খুরমা নিমকি এসব আনলো। তো আমি তো মিষ্টি জিনিস একদমই খেতে পারি না, আঙুর ফল খেলাম। তো আজকের ব্লগটা এখানে রাখলাম, বাই বাই।